জুলাই। যে মাসে বৃষ্টি ঝরার কথা, সে মাসে ঝরেছে রক্ত। যে মাটি কাঁপে বজ্রপাতে, সে মাটি কেঁপেছে বুক ফাটা আর্তনাদে। আকাশ জেগে উঠেছে তরুণ বুকের আত্মচিৎকারে। তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যখন শব্দ থেমে যায়, তখন ইতিহাস চিৎকার করে ওঠে। এক একটা কণ্ঠ হয়ে উঠেছিল বজ্রধ্বনি। কত শত যোদ্ধা, কারো কাঁধে ব্যাগ, কারো হাতে প্লাকার্ড, কারো কপালে বাঁধা পতাকা, কেউ বা ইন্টারনেট যোদ্ধা, কিন্তু সবার বুকে ছিল একটাই লাল আগুন, ন্যায়ের জন্য জেগে ওঠা। পুলিশের গুলি, জলকামান আর লাঠিচার্জ ছাত্র জনতার বুক ভেঙে দিল। ভাঙতে পারল না সাহস। উত্তাল হয়ে উঠল সারা দেশ। কান্না আর আত্মচিৎকারে হাসপাতালের বাতাস ভারী। একটি বাবার কাঁধে ছেলের লাশ, যেই বাবা বহন করছে সেই। বাবারা আজ নিঃশব্দ। আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি। আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে মা ভক্ত দিনটা 24 ঘন্টায় অন্ধকারের ভিতরে কাটায়। মায়েরা নির্বাক। আনাস, আমার সন্তানের বুকে গুলি লাগছে আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। অপেক্ষার রাত যেন শেষ হয় না। ছেলের বইয়ে হাত বুলিয়ে বলে, সে তো দেশটাকে একটু ভালোবাসতেই চেয়েছিল। আই মিস ইউ প্রিয় বাবা। ইতিহাস কখনো থেমে থাকে না। এই যে প্রতিবাদের ধ্বনি, এই যে চিৎকার, একদিন এই দেশ লিখবে নতুন স্বপ্ন, নতুন কাব্য। আন্দোলন শেষ হলেও মানব মুক্তির চেতনা থেমে যাবে না। আশার আলো আজও জ্বলছে তোমার চোখে, আমার স্বপ্নে, আমাদের ভবিষ্যতের দিকে।